স্পেসিফিক কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে এই যে তথ্য বিভ্রাটের যে জায়গাটা বা স্পোক্স পারসনকে নিয়ে যে কথার জায়গাটা, আমরা কিন্তু অনেক সময়ই দেখেছি কিছু আনস্মার্টনেস বলতে আমরা এমনও দেখেছি সংবাদ মাধ্যম আম্পায়ারদের পেছনে দৌড়াচ্ছেন, আম্পায়াররা সামনে দৌড়াচ্ছেন, জাস্ট কোনো ব্যাপার না, কোনো একটা প্রশ্ন করতেই হয়তো বা যাচ্ছিলেন কিন্তু তারা ভয়ে ভেতর দিয়ে ঢুকে গেলেন, যেন তাদেরকে হয়তো বা বাঘ ভাল্লুক তারা করেছে, এরকম একটা ব্যাপার। কখনো কখনো আমরা এরকমও দেখি, উইথ ডিউ রেসপেক্ট আমি কথাটা বলছি, আমাদের যমুনা টেলিভিশনে স্যাটারডে নাইট স্পোর্টস নামে একটা অনুষ্ঠান হয়, একাধিকবার কোনো একজন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানোর পরও, কথা দেওয়ার পরও ওই দিনই তার পরিবারের কেউ একজন অসুস্থ হয়ে যান। তো এই যে বিষয়গুলো আমরা বুঝি গণমাধ্যমকে অ্যাভয়েড করতে চান, এড়াতে চান, কিন্তু দিন শেষে গণমাধ্যম তো একটা স্টেক হোল্ডার। সো এই যে স্পোক্স পারসনের কথাটা বিসিবি সভাপতি বললেন, কতটুকু প্রয়োজনীয়তা আছে দেশের ক্রিকেটের স্বার্থে? অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এই যে মানুষটা যে পালাচ্ছেন কথা না বলে বা আমাদেরকে কথা দিয়ে আসেন না, তখন তো অনেক কিছু সন্দেহ হয়, কেন আসেন না? দেখা যাচ্ছে তিনি আসলে ব্যক্তিগত কারণে কোনো কাজে আসেননি, কথা বলেননি, পালাচ্ছেন কথা না বলে। কথা বললে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যায়, নাহলে কিন্তু সন্দেহ হবে, শঙ্কা তৈরি হবে, নিশ্চয়ই এরা কিছু করছেন, কিছু লুকাতে চান, সেই জন্য হয়তো বা করছেন না। যে বিষয়টা নিয়ে রিপোর্ট করছিলাম যে বিসিবি সভাপতির এই প্রেস কনফারেন্সটা, চিন্তা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্স কেন লাইভ করা হবে না? মানে কেন? এবং সেই অনুষ্ঠান কোনো একটা গণমাধ্যম বলে লাইভ করেছে, সেই জন্য তাদের প্রতি এই মানে তাদেরকে নিষেধাজ্ঞার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। চিন্তা করা যায় তারা কে করেন এই কাজগুলো। এখন মানুষ যদি সন্দেহ করে, দর্শকরা তো অনেক কথা বলেন, মাঠে ক্রিকেট খেলতে পারেন না, এখন আসছেন হচ্ছে এগুলো দেখানোর জন্য। এই যে ক্ষোভ তৈরি করে মানুষের মধ্যে, এবং একজন দুইজন দর্শক না, ওই গণমাধ্যম কর্মীরা কিন্তু বাইরে যে আলোচনা করছেন, দেখেন লাইভ করেন নেই, তখন কিন্তু দর্শকের মধ্যে এই ক্ষোভগুলো তৈরি হয়। এবং এই ক্ষোভগুলো যখন আপনি অ্যাড্রেস করবেন না, তখন কিন্তু বিসিবির প্রতি এই ক্ষোভ আজ না হোক কাল যে পড়বে, তখন কে সামাল দেবে এটি? তখন কিন্তু বিসিবি সভাপতিকে সামনে আসতে, আমি নিশ্চিত বিসিবি সভাপতি যে অনুষ্ঠানটি লাইভ করতে দেওয়া হয়নি উনি জানেন না। আমার কেন জানি মনে হয় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন কোট আনকোট, কে করেছেন, কে এই নির্দেশনা দিয়েছেন তিনি নিজেও জানেন না। তাহলে জানেনটা কে? বলতে তো হবে। গণমাধ্যমে এই নিউজগুলো আসলে আসবে, সেটা ক্রিকেটের স্বার্থেই হবে, এবং সেটা এই জনপ্রিয়তা আছে বলে কিন্তু ক্রিকেট এই জায়গাটায় আছে, এটা মাথায় রাখতে হবে। এমন না যে আমরা ওয়ার্ল্ড কাপে অনেক কিছু করে আসছি, এমন না যে এই ওয়ার্ল্ড কাপে ব্যর্থ হয়েছি, তা কিন্তু না। আপনি ইংল্যান্ডের হয়তো উদাহরণ টানবেন, হয়তো ভারতের উদাহরণ টানবেন, অনেক কিছু তারা অনুশীলনে করে, আমরা অনুশীলনের নিয়ম থাকতেই পারে, অনুশীলনের সময় অনেক কিছু করা যাবে না। কিন্তু দেখেন আমি ইংল্যান্ডে এই ভারতকেও দেখেছি গণমাধ্যমকে ডেকে তাদেরকে আলাদা করে ইন্টারভিউ দিতে, শুধুমাত্র ওই দেশের জন্য, কিন্তু সেগুলো তো মানা হয় না। তখন কোথায় চলে যায়? তথ্যের অবাধ প্রবাহ না থাকলে এই সমস্যাটা তৈরি হয়।